আরে মজিবর, কি খবর? মজনু, তুই কিন্তু দিন দিন একটা খাসরের আড্ডি হয়ে যাইতেছো। একটা মাছ পোনা হাত মারিয়া ওইবারের গলা চেপে ধরছে এরকম। মুই তো না। আরে মজিবর, কি খবর? আরে তোরে তো পাওয়াই যায় না বেটা। মাদ্দা সাহেব, আমি বলছিলাম তো এই জমিটায় মাটি মাটি কাটাইয়া কিছু কলা গাছ লাগাই দেন। আমি কখনো ফসলি জমি নষ্ট করতে চাই না। হ্যাঁ, আমার একবারে পছন্দ না যে ফসলি জমিগুলো কাটতে কাটতে এরপরে বাড়ি ঘর নির্মাণ করা, আস্তে আস্তে সব ফসলি জমি নষ্ট হয়ে যাওয়া, এটা 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 আমার একবারে পছন্দ না। এটা এটা আমি চাই না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই অগো কি টমটমটা আইছে? আয় ওরে মাথা রাসেল ভাই মাদ্দার সাহেব। মজনু, তুই কিন্তু দিন দিন একটা খাসরের আড্ডি হয়ে যাইতেছো। আইয়া যেরমের কথা হয়তো বুঝে এই রে রাসেল ভাইপার। ও মাদ্দার সাহেব যেমনি যাই সেই জায়গায় খালি রাসেল ভাইপারে, খালি রাসেল ভাইপার। সেইটা কইতেই আমি হেদার আইলাম যে রাসেল ভাইপারে, হ্যাঁ আমি বোঝেন এই রাসেল ভাইপারে এখানে না। বাবা, আমার কলজেটা ঝেঁকে ওঠে। ভয় পাই না, ওটা তো আমি এমনি কইছি, আমি ভয় পাই না। ভয় পাবো কি? আমি সাপ কি ভয় পাই? আমি ভয় পাই আল্লাহ রে। কথা বুঝো নাই? বুঝি মাদ্দার সাহেব। আসুক কাই যদি কও তা সেই সময় তো একটু আতঙ্ক শরীরের মধ্যে লাগেই। এ মজনু হন, মানুষের মগজের মধ্যে এখন ওই দুঃস্বপ্ন ঢুকে গেছে, দুঃস্বপ্ন। রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার হয়ে মানুষের মগজে এমন ভাবে ঢুকছে, মানুষের অন্য চিন্তাই করে না। আর আমাগো দেশে তো প্রচলিত। ও মাদ্দার সাহেব হেইয়া কইতে তো আমি হেদার আইছি। হেইয়া কইতে আইয়া মানুষ এরকম করে, আমি ডরাইছি না। ভয় পেয়ে গেছি। মুই তো হেইয়াই কইতেছি যে এখানে না, হ্যাঁ মুই তো রাসেল ভাইপারে কইছি পরে আমরা দুজনে এখানে না, ঠিক আছে। ওরে বাবারে, যেভাবে রাসেল ভাইপার ডরাইছো না? হ্যাঁ মাদ্দা সাহেব, ওরকম কয়। একটা মাছ পোনা হাত মারিয়া মগ ওই গ্রামের পাশে এখন না মাছ পোনা হাত হেইডারে মারিয়া এককালে পুরো এলাকা সেপ তো দেখলাম নাকি ফেসবুকে পোস্ট হয়ে গেছে কি রাসেল ভাইপার মারছে মুখ জায়গায়। কারণ এই খবর কইতে আইছি যে আমি থাকতে গিয়ে কেমনে হয়। এখন এ জায়গা হয়েছে কি জানো, মানুষের মগজে এমন ভাবে ঢুকছে, এখন ওই মাছ চোপনা হাফের রং রাসেল ভাইপারের লাহান দেখতে আছে। কথা কি বুঝছো? বুঝছি মাদ্দার সাহেব, বুঝছি। আমি বারবার দেখছি যে তোর মাথাটারে আগে ওয়াশায়, হ্যাঁ, আর তোর মাথাটা ওয়াশায় তুই আইয়া আমার কানের দ্বারে প্যানর 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 কর, সব সময় দেখছি। মাদ্দার সাহেব মুই তো এখানে ওখানে যাই, আমিও জানেন হ্যাঁ আমিও জান চার দোকানে বাজারে আডে গাডে খেওয়া ঘাট যে জায়গায় যাইবেন মাদ্দার সাহেব যে যাবো এ হনসো এ মজলু হনসো কি এই ঘটনা করছে, এ মজলু রাসেল ভাইপার, এ মজলু ইয়া। মুই তো একটা মানুষ কন এটা যদি কয় সবাই তো হান দে। শোন, গেছে কাল সন্ধ্যার সময় একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, সন্ধ্যার সময় বলতে ওই এশার নামাজের পর। হ্যাঁ, তো দেখতে আসি যে এক লোক ওই ঘুমাই রয়েছে, হের মাথায় মগজের মধ্যে এমন ভাবে রাসেল ভাইপার ঢুকছে তোর নাহান। হ্যাঁ, এখন হে স্বপ্নে দেখে রাসেল ভাইপারের লাগে যুদ্ধ করতে আছে। হ্যাঁ, যুদ্ধ করতে করতে রাসেল ভাইপারের গলা চেপে ধরছে এরকম। মুই তো না। তুই না, তোর তো বোঝানোর জন্য আমি ধরছি আর কি। তা ওই রাসেল ভাইপারের গলা চাপতে ধরিয়া এইরকম এইরকম করতে আছে, জায়গা দেখে কি বউর চোখ টুক বড় হয়ে গেছে, মানে নিজের বউরে গলা চাপতে, মানে এক আরে তৈরি মনে করো। আমি তো কামড়া দিলেন মোরে হে বন্ধু হান ধরে মরি আন মারিলাম। ওরে তো একটু দেখানোর জন্য দিলাম। তাহলে এখন বিষয় কি? বিষয়টা হলো এইটা যে মানুষের মগজের মধ্যে যে এই রাসেল ভাইপারটারে সৃষ্টি করছে, তারে মানুষের মগজে না নিয়া রাসেল ভাইপারের মগজের মধ্যে নিয়া এখন ভয় আর ভয় আর ভয়। ওরকম রাসেল ভাইপারের চেয়েও ভয়ঙ্কর কোটি 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 জিনিস আল্লাহ সৃষ্টি করছে। ঠিক মাদ্দার সাহেব, আমিও পড়ছি একটা কিতাবের ভিতরে যে আর কি রাসেল ভাইপার আছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষধর সাপ থাকবে কয়বরের মধ্যে। মাদ্দার সাহেব মোরা কিন্তু হে সম্পর্কে একটু ভাবি না মাদ্দার সাহেব। এই তো এখন বুঝছো যে রাসেল ভাইপার করো, এর চেয়েও কোটি কোটি গুণ বিষাক্ত সাপ যদি মানুষ মরে, আর সে যদি মানে বদামলি হয়, জাহান্নামী হয়, আল্লাহর ভয় তার অন্তরে না নিয়ে সে মরে, তার এর চেয়েও ভয়ঙ্কর বিষধর সাপে তারে কবরে বই দংশন করবে। মাদ্দার সাহেব হেলে মগ কি করা উচিত? এই রাসেল ভাইপার মাথা দিয়ে বাইর করিয়ে দিয়া এই রাসেল ভাইপার যে সৃষ্টি করছে তার প্রার্থনায় সবসময় মাশগুল থাকা উচিত। এই দেখবি টমটম লইয়া ওরা বালি এই সমস্ত লইয়া আনার কথা, ওরা সামনে আগুই দেখ ওরা কি হারে দেখ। আরে মজনু, দর তো ভালো মতো দেশো। এখন আমি ভয় পাই না মাদ্দার সাহেব, ভয় পাই। আচ্ছা চল সামনের দিক যাই। চলেন মাদ্দার সাহেব আমরা যাই।
শোন হয়েছে কি, আমরা এখন স্রষ্টাকে ভয় না করে সৃষ্টিকে ভয় করি। এটা আমাদের এই বাঙালির একটা স্বভাব হয়ে গেছে, শুধু বাঙালি না, সারা বিশ্বেরই এক রকমের অসুখ হয়ে গেছে। ঠিক মাতবার সাহেব। স্রষ্টা যিনি সবকিছু যিনি বানাইছেন তাকে বেশি বেশি ভয় করা দরকার, অথচ সেটা না করে আমরা স্রষ্টা সৃষ্টিকে ভয় করি। আরে আমরা হলাম সৃষ্টির সেরা জীব, আমরা যদি মুমিন হই তাহলে সমস্ত সবকিছু আমাদের পায়ের নিচে থাকবে। ঠিক মাতবার সাহেব। এই জন্য মুমিন হতে হবে। বিবেকের কাছে প্রশ্ন করলে আমরা অবশ্যই হেরে যাব, কারণ আমরা স্রষ্টাকে রেখে সৃষ্টিকেই বেশি ভয় করি। আসুন আমরা ভুল পথ থেকে বেরিয়ে আসি, স্রষ্টাকে ভয় করি যিনি সমস্ত সৃষ্টির একমাত্র স্রষ্টা।